হ্যালো ফ্রেন্ডস, কী করছো তোমরা সবাই? আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার মাছ ভাজা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে আমি আজকে কি রান্না করতে চলেছি বলো তো বন্ধুরা? আমার ছুটি ছিল, তো একদিনের জন্য বাড়ি এসেছিলাম আমি। তো হাজব্যান্ড বলল যে কি রান্না করা যায় বলো তো। তো আমার মনে হলো যে বড় মাছ রান্না করে খাবো। তো সকাল সকাল রুই মাছ নিয়ে চলে এসেছিল, আর তার সাথে একটু চিকেনটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে, চিকেন হচ্ছে এক সাইডে আর এক সাইডে মাছ ভাজা। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট। কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজগুলো আগে দিয়ে দিলাম। তো তোমরা গেস করে বলো যে আমি আজকে কি রান্না করতে চলেছি রুই মাছ দিয়ে। গেস করো বন্ধুরা, দেখি। টমেটো আর পেঁয়াজগুলো আমি একটু তেল দিয়ে ভেজে নিলাম। পোস্ত, একটু কাঁচা পোস্ত তার উপর দিয়ে দিলাম। তো এরপর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কি রান্না করতে চলেছি। হ্যাঁ, ঠিক গেস করেছো, আমি রুই পোস্ত বানাচ্ছি আজকে। রুই পোস্তর পরিমাণটা একটু বেশি লাগে, তো একটু বেশি পরিমাণে পোস্ত আমি দিয়ে দিলাম। কি সুন্দর কালার হচ্ছে দেখো, একটু নেড়ে চেড়ে দিলাম। কি সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা। তোমাদের কার কার রুই পোস্ত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপর আমি মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো কড়াইয়ে দেবার পর একটু নেড়ে চেড়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেব আমি, যাতে মাছ আর পোস্তর মধ্যে একটু মেলবন্ধন ঘটে। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে নিয়ে আবার একটু কাঁচা পোস্ত উপরে ছড়িয়ে দিলাম, আর ধনেপাতা আর লঙ্কা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটি বেশিক্ষণ দিয়ে রাখিনি, একটু দিয়ে রেখেছিলাম। দেখো আমার রুই পোস্ত রেডি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই। টাটা।